রহমানকে সাথে নিয়ে দেশের 22তম অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দিলেন দেশের ইতিহাসের 55তম বাজেট। সেই সাথে 20 বছরের বেশি সময় পর সংসদে জাতীয়তাবাদী আদর্শের কোনো বাজেট সামনে এলো। সবশেষ 2006-07 অর্থ বছরের চাইতে এ দফায় বিএনপি সরকারের বাজেটের আকার 13 গুণ বড়। আমাদেরকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে আগামী অর্থ বছরে 9,38,000 কোটি টাকা ব্যয় করতে চান তিনি। চলতি অর্থ বছরে বাজেটের চাইতে যা প্রায় 1,48,000 কোটি টাকা বেশি। সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে জনপ্রশাসন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সুদ পরিশোধ, পরিবহন ও যোগাযোগ খাত। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে 20% মতো। অনুদান বাদে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায় করতে চান অর্থমন্ত্রী। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা 6,05,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত 25,000 কোটি ও কর বহির্ভূত আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 66,000 কোটি টাকা। জিডিপির অনুপাত বর্তমান 8% থেকে 11% উন্নীত করব। বরাবরের মতো এবারও বাজেটে ঘাটতি থাকছে, আকার 2,43,000 কোটি টাকার, যা দেশের জিডিপির প্রায় 3.5%। ঘাটতি পূরণে এবারও দেশি বিদেশি ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,16,000 কোটি টাকা, দেশের ব্যাংক ব্যবস্থা থেকে 1,12,000 কোটি টাকা, সঞ্চয়পত্র বিক্রি এবং অন্যান্য খাত থেকে 15,000 কোটি টাকা পাওয়ার আশায় অর্থমন্ত্রী। এই মুহূর্তে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ 10 লাখ কোটি টাকার বেশি। ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী 6টি নতুন কর্মসূচির মাধ্যমে প্রায় 1 কোটি নতুন উপকারভোগীকে সামাজিক সুরক্ষার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বাজেটে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সমাজের নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় 1,44,000 কোটি টাকা ব্যয় করতে চান অর্থমন্ত্রী। থাকবে নগদ সহায়তা, খাদ্যবান্ধব কর্মসূচির মতো নানা ধরনের উদ্যোগ। বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপান্তরের পথে যাত্রা শুরু করেছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ করা হয়েছে 3 লাখ কোটি টাকা। এর মধ্যে 1,90,000 কোটি টাকার অর্থায়ন হবে সরকারি তহবিল থেকে, বাকিটা পূরণের আশা বিদেশি ঋণ আর অনুদানের মাধ্যমে। চলতি বছরের অনুমোদিত বাজেটে এই খাতে বরাদ্দ রাখা হয়েছিল 2,30,000 কোটি টাকা। আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে আগামী অর্থবছরের জন্য সরকারের পরিচালন ব্যয় প্রাক্কলন করা হয়েছে 6,21,925 কোটি টাকা। এ বাজেট থেকেই শুরু হলো সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার।